আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবথেকে বড় ওয়াইফাই আউটডোর রাউটার। আপনারা অনেকেই ডিভাইসটি দেখে মনে করতে পারেন সিম নেটওয়ার্কের ডিভাইস, কিন্তু আসলে এটা হচ্ছে একটি ওয়াইফাই ডিভাইস। তবে বলে রাখি, এটা বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে বড় ওয়াইফাই আউটডোর ডিভাইস। এই ডিভাইসটির হাইট প্রায় 4 ফিট, ওয়েট প্রায় 8 কেজি। 8 কেজির মতো একটা ওজনের ডিভাইস। সাধারণত আউটডোর ডিভাইসগুলো আমরা যেগুলো বাজারে পেয়ে থাকি এগুলো 1 ফিটের আশেপাশে বা 8 ইঞ্চি 10 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু এটা প্রায় 4 ফিট। এই এত হেভি ডিভাইস, তাহলে এর থেকে কেমন পারফরমেন্স আশা করা যায়? তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এটা কতটুকু রেঞ্জ দিতে পারে। একই সঙ্গে এটাতে পাচ্ছেন ডুয়েল ব্যান্ড টেকনোলজি, অর্থাৎ 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। এটার মধ্যে আপনারা পাচ্ছেন মেশ টেকনোলজি, একই সঙ্গে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, ম্যাক ফিল্টারিং অপশন পাচ্ছেন। যদিও এটা যারা ইউজ করবেন তাদের এই অপশনটা দরকারই নেই, কারণ আপনারা হচ্ছে বড় বড় হটস্পট জোন সার্ভারের সঙ্গে এটা ব্যবহার করবেন। একই সঙ্গে বলে রাখি, আজকের আমাদের ভিডিওর স্পন্সর হচ্ছে উইনার ওয়াইফাই। আপনারা কার্ড সিস্টেম করতে পারবেন এবং কাস্টমার নিজে থেকে অনলাইনে বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে অনলাইনে নিজেদের বিল পরিশোধ করতে পারবে হটস্পট জোনে। একই সঙ্গে এনাদের অনেকগুলো সার্ভিস রয়েছে। তো আপনারা যারা উইনার ওয়াইফাই সম্পর্কে জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। যাদের হটস্পট জোন করার ইচ্ছা আছে বা করতেছেন, উইনার ওয়াইফাই আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। এটাতে যে ডুয়েল ব্যান্ড টেকনোলজি রয়েছে, 5 গিগাহার্টজে আপনারা 300 এমবিপিএস পর্যন্ত পাবেন এবং 2.4 গিগাহার্টজেও আপনারা 300 এমবিপিএস পাবেন। তো 2.4 গিগাহার্টজে আপনারা ম্যাক্সিমাম 128টা ক্লায়েন্ট ব্যবহার করতে পারবেন। তবে এখানে ডিফল্টভাবে 48টা ক্লায়েন্ট দেওয়া থাকে, তবে আপনারা 128 জন পর্যন্ত ইউজার ব্যবহার করতে পারবেন। তার মানে অনেক পাওয়ারফুল একটি ডিভাইস। এবং এটাতে ব্যবহার করা হয়েছে ডিরেকশনাল অ্যান্টেনা, অমনি ডিরেকশনাল না। অমনি ডিরেকশনাল মানে হচ্ছে চতুর্দিকে সিগন্যাল যাবে, কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে ডিরেকশনাল অ্যান্টেনা, এর মানে হচ্ছে একদিকে যাবে। যেহেতু এর পিছনে মেটাল শিট রয়েছে, এই কারণে এটা একদিকে যাবে এবং অনেক পাওয়ারফুলি যাবে। এবং এটা 120 ডিগ্রি পর্যন্ত আপনাদের ইজিলি একটা কাভার দিতে পারবে। তো এই বিষয়টা আমরা রেঞ্জ টেস্ট করার সময় চেক করবো যে আসলে এটি কি 120 ডিগ্রি কাভার দিতে পারে কিনা। রেগুলার আউটডোর ডিভাইসগুলো আমরা 6 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে থাকি, কিন্তু এটার দাম একটু বেশি, প্রায় 28,000 টাকা। এর কারণ হচ্ছে এটার বিল কোয়ালিটি এবং সাইজ অনেক বড়, একই সঙ্গে অনেকটা পাওয়ারফুল। তো আমরা আগে দেখবো যে এটার কতটুকু পাওয়ার রয়েছে। যদি পাওয়ার অনুযায়ী আমরা এটা থেকে ভালো একটা রেজাল্ট পাই, তাহলে বুঝতে পারবো যে 28,000 টাকা আমাদের জন্য ভ্যালুবল মানি। অন্যথায় 28,000 টাকা দিয়ে এই ডিভাইসগুলো নেওয়ার কোনো মানে হয় না। এবং এখানে যে পিওই অ্যাডাপ্টারটি ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে 10/100 and 1000 এমবিপিএস সাপোর্টেড, অর্থাৎ এটা হচ্ছে একটি গিগাবিট পিওই অ্যাডাপ্টার এবং এটার ভোল্টেজ হচ্ছে 48 ভোল্ট। এই হচ্ছে পিওই অ্যাডাপ্টারটি, পাওয়ার কট একসঙ্গে লাগানো এই টাইপের। এবং এখানে 2টি পোর্ট রয়েছে এবং 2টি পোর্টেই হচ্ছে গিগাবিট সাপোর্টেড, এটা আমি চেক করে পেয়েছি। আর অর্থাৎ পিওই পোর্টটা হচ্ছে গিগাবিট এবং ল্যান পোর্টটা হচ্ছে গিগাবিট। ডিভাইসটির বিল মেটারিয়াল যদি বলতে হয়, এটা হচ্ছে প্লাস্টিক এবং মেটালের মাধ্যমে তৈরি হচ্ছে একটি ডিভাইস। ফ্রন্ট পার্টটা হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং উপর নিচে হালকা কিছু জায়গায় প্লাস্টিক, এবং ব্যাক সাইডে যে মাদারবোর্ডের সেকশনটি, এটা সম্পূর্ণ হচ্ছে মেটালের একটা এনক্লোজারে আবদ্ধ করা, এবং পিছনে যে রিফ্লেক্টর শিটটা, এটা সম্পূর্ণ হেভি একটা মেটাল দ্বারা তৈরি। যেহেতু ডিভাইসটির সাইজ অনেক বড়, এতে করে মেটালটা হেভি হওয়াতে কখনো বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এবং এটাতে টিল করার অপশন রয়েছে। আপনারা যখন ডিভাইসটিকে কোনো টাওয়ার বা পোলের উপর লাগাবেন, তখন আপনারা এটাকে নির্দিষ্ট ডিগ্রিতে নিচের দিকে অ্যাঙ্গেল করে দিতে পারবেন, মানে টিল করতে পারবেন। এটার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে, আপনারা যেহেতু এটা আউটডোর ডিভাইস, ঘরের বাইরেই ব্যবহার করবেন কোনো টাওয়ারে, বা আপনারা নিজেরাই হচ্ছে জিআই পাইপ দিয়ে টাওয়ার তৈরি করবেন বা গাছের উপর ব্যবহার করবেন, তো এইখানে যদি আপনার পানি পড়ে তাহলে কোনো টেনশন নেই, কারণ এটা যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্ট সমৃদ্ধ ডিভাইস, অতএব এখানে যতই পানি পড়ুক, ঝড় বৃষ্টি হোক, কোনো প্রকার আপনার ডিভাইসের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওয়াইফাই বেস স্টেশনটি, এটার নাম হচ্ছে জিগস। এখন আমরা চলে যাব হচ্ছে আউটডোরে রেঞ্জ টেস্ট করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করেই দেখবেন। আর আবারও বলে রাখতেছি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিউয়ার্স, এখন আমরা আউটডোরে চলে এসেছি। প্রথমত আমরা এটাকে ইনস্টল করব। একটি বাসের উপর আমরা আপাতত এটাকে সেট আপ করতেছি। এখানে আমরা ক্যাট6 এর কেবল ব্যবহার করতেছি। অবশ্যই এইসব কাজে আপনারা ভালো মানের ক্যাট6 ব্যবহার করবেন। যদিও আমি কিছুটা লো কোয়ালিটি না, মোটামুটি অ্যাভারেজ টাইপের কেবল ব্যবহার করতেছি। তবে এখানে অবশ্যই আপনারা 50% কপার বা 100% কপার এই জাতীয় ক্যাট6 কেবল ব্যবহার করবেন এবং কানেক্টরগুলো লাগানোর সময় সতর্ক থাকবেন। এই হচ্ছে আমাদের ইন্টারনেটের কানেকশন, পিওই অ্যাডাপ্টার হয়ে ক্যাট6 এর মাধ্যমে সরাসরি আমাদের ডিভাইসে চলে আসছে। এখানে আমরা প্রায় 15-20 মিটারের মতো কেবল ব্যবহার করছি। তো এখানে আমি হচ্ছে প্রয়োজন মতো এটাকে
টিল করে নিলাম। এটা অনেক ভারী হওয়াতে দুইজনে উপরে উঠাইতে অনেক শক্তির প্রয়োজন হচ্ছে, কারণ যেহেতু এখানে লিভারের মতো কাজ করতেছে অনেক উচ্চতায় ডিভাইসটি। যাই হোক, মোটামুটি আমরা প্রথম ধাপে ইনস্টলেশন প্রসেস শেষ করতে পারলাম। এই হচ্ছে এটার রেজাল্ট। এখন আমরা চলে যাব এই দিকে, পুকুর পাড়ের একদম শেষ প্রান্তে। এখানে কীরকম ইন্টারনেট স্পিড দিতে পারে, সিগন্যাল কতটা স্ট্রং, এটাই দেখব। এখানে একদম ফুল স্টিক পাচ্ছে এবং স্পিডও অনেক ভালো পাচ্ছে। তো এখানে কোনো অবজেকশন নাই। মোটামুটি এটা 120 মিটার বা এর আশেপাশে ডিস্টেন্স, যদি আমরা এটা ম্যাপে দেখব। তো এখন আমরা হচ্ছে এই যে গ্রামটার ভিতরে চলে যাব। এখানে প্রচুর গাছপালা এবং ঘরবাড়ি, মানে 15-20 ফিট দূরে গেলেই, মানে গ্রামের ভিতর ঢুকলেই আর কিছু দেখা যায় না। এইদিকে এত পরিমাণ গাছপালা এবং ঘরবাড়ি। আর বিশেষ করে এখানকার ঘরবাড়ি বেশিরভাগই হচ্ছে আপনার টিন শেড এবং কিছুটা বিল্ডিং রয়েছে। টিন শেড হওয়াতে কিন্তু ওয়াইফাই সিগন্যাল রিফ্লেক্ট করে ওয়াল কিলার হইতে পারে না। তো দেখেন, এখন আমরা হচ্ছে 176 মিটার আছি দূরে। এখানে গাছপালা এবং ঘরবাড়ির প্রেশার আছে, এই কারণে একটা স্টিক লস করছে। এবং ইন্টারনেট স্পিড যদি আমরা দেখি 2 Mbps 1417, তো মোটামুটি ভালো একটা স্পিড দিচ্ছে। এবং ইউটিউব ব্রাউজিং আশা করি এখানে কোনো প্রবলেম হবে না এবং স্মুথলি চলতেছে। এখন আমরা প্রায় 250 মিটারের বেশি, 260 মিটার দূরে চলে গেছি। এখান থেকে কোনোভাবেই ডিভাইস দেখা সম্ভব না এবং এতটা গাছপালা ঘরবাড়ি যে খুবই একটা বাধা সৃষ্টি করছে। তো মোটামুটি ওইখানেও ভালো সিগন্যাল ছিল 250 মিটারের কাছাকাছি। এবং আমরা একদম একটু দূরে চলে আসছি, প্রায় 300+, মোটামুটি এখানে 350 মিটার চলে আসছি। আর এখানে এত ঘরবাড়ি গাছপালা, যার কারণে ওয়াইফাই সিগন্যাল আর কানেক্টই হচ্ছে না। তো মোটামুটি এত দূরে হওয়ার না হওয়ারই কথা। আশা করি আপনারা একটা ধারণা পাইছেন। এখন আমরা চলে আসছি অপোজিট একটা সাইটে, কিছুটা দূরে। এটা হচ্ছে একটা স্কুল। এখানে কিন্তু ইন্টারনেট একদম স্মুথ, 2 স্টিক 3 স্টিক একটা দেয়াল, মানে এই বিল্ডিংটার পরেও চলছিল। এবং এই দিক থেকে ডিভাইসটা গাছপালার ভেতর দিয়ে আছে, যদিও দূরত্বটা প্রায় অনেক, 300 মিটারের আশেপাশে হয়তো হবে, আমরা ম্যাপে দেখে নেব। এখান থেকে ডিভাইসটা তেমন দেখা যায় না। তো এখান থেকে কিন্তু একদম সুপার ফাস্ট চলার কথা, কারণ এইখানে যেহেতু বাধার সৃষ্টি করার মতো ঘরবাড়ি তেমন নাই বা গাছপালাও তেমন নাই, এই কারণে দেখেন এত দূরে 3 স্টিক সিগন্যাল পাচ্ছে এবং একদম স্মুথ। এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 380 মিটার। তারপরেও দেখেন ইন্টারনেট স্পিড অনেক স্মুথ, মোটামুটি 30 Mbps এর মতো পাচ্ছে। এবং এখন আমরা রয়েছি আরও একটু গভীরে। এখানে দেখেন ওয়াইফাই সিগন্যাল হচ্ছে 2 স্টিক। এবং আমরা যদি ইন্টারনেট ব্রাউজ করি, ইউটিউব মোটামুটি ভালো স্পিড দিচ্ছে এবং স্পিড টেস্ট করেও পাচ্ছি আমরা অনেক সুন্দর একটা স্পিড পাচ্ছি। এইখানে আমরা ম্যাপে দেখবো যে কত দূরে আছি, প্রায় 35 MB আশেপাশে। এই হচ্ছে ঘরবাড়ি। এই ঘরবাড়ি পার করেও কিন্তু ইন্টারনেট পাচ্ছি আমরা, মানে একটা টিন শেড বাড়ির অপোজিট দিকে আছি, মানে রাউটারের উল্টা দিকে। তারপরেও দেখেন ব্রাউজিং স্পিড, ইন্টারনেট স্পিড সব ওকে। মানে fast.com আমি চেক করে দেখাচ্ছি প্রায় কিছু দূর পরপরই। আর এই দিক থেকে যেহেতু বাধার সংখ্যা কম, তাই এখানে সিগন্যাল আরও ভালো থাকবে। ডিস্ট্রিক্ট সিগন্যাল ইজিলি পাচ্ছে এবং স্পিডও ভালো। তো এইরকম পজিশনে 300 মিটারের পরে যদি কোনো ঘর বাড়ি থাকে, সেখানে অনায়াসে 2 স্টিক পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো আমি কিছু দূর পরপরই কিন্তু ইন্টারনেট স্পিডটা চেক করতেছি এবং মাঝে মাঝে এখানে ফুল স্টিকও পাচ্ছে। মানে যখনই একটু বাধা কমে আসতেছে ফুল স্টিক, একটু হেভি বাধা পড়ছে, মানে হেভি গাছপালা ঘরবাড়ি চলে আসতেছে, তখন একটা সিগন্যাল বা 2টা সিগন্যাল ড্রপ করতেছে, কিন্তু ইন্টারনেট স্পিড আহামরি ড্রপ করতেছে না। এখন আমরা আছি একটা ব্রিজের উপর। এখন আমরা ব্রিজ থেকে ডিভাইসটি যদি চিন্তা করি, প্রায় 130-40 ডিগ্রির আশেপাশে আসছে। যদিও ডিভাইসটি 120 ডিগ্রি, তারপরেও দেখেন এইখান থেকেও ফুল সিগন্যাল দিচ্ছে, যেহেতু মাঝখানে তেমন কোনো বাধা নেই। আর দূরত্ব প্রায় 250-300 মিটার তো হবেই। এইটা হচ্ছে মাত্র আমরা 15 থেকে 16 ফিটের আশেপাশে উঁচুতে লাগাইছি এবং আমরা মাটি থেকে ডিভাইসের উচ্চতা রাখছি প্রায় 12-13 ফিট এবং সম্পূর্ণ উচ্চতা প্রায় 15 থেকে 16 ফিট আসবে। তো এত ছোট্ট উচ্চতা লাগানোর পরেও আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট পাইছি অলরেডি। আমরা যখন এই সাইডে গেছিলাম, এখন আমরা যাব হচ্ছে
এই দিকে, অর্থাৎ এই যে নদীর এই দিকে। কারণ এই দিকে যাওয়ার আর বেশি জায়গা ছিল না, 350-400 মিটার পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এই দিকে আমরা হচ্ছে 700-800 মিটার অনায়াসে যাইতে পারবো। এইদিকে গিয়ে আমরা আগে রেঞ্জটা চেক করে দেখি যে কি অবস্থা দাঁড়ায়। এখন আমরা এটা ডিরেকশন চেঞ্জ করে দেব। আমার হচ্ছে ধার নেয়া ক্যামেরাম্যান মানে শুধুমাত্র কিছুক্ষণ সময়ের জন্য একদম বাহুবলী স্টাইলে এটাকে ঘুরাই দিচ্ছে। তো ডিভাইসটি বাহুবলীর মতো শক্তিশালী, সেই সঙ্গে আমার এই ধার নেয়া ক্যামেরাম্যানও অনেক শক্তিশালী, তাই একাই পুরা অ্যান্টেনার দিকটা হচ্ছে অপোজিট ডিরেকশনে ঘুরাই দিল। যেহেতু এটা অন্য একটা দিকে চলে যাচ্ছে, তাই আমরা হচ্ছে এই দিক করে দিলাম। এখন আমি চলে আসছি প্রায় 600 থেকে 650 মিটার দূরে। এটা একটা কনস্ট্রাকশন এরিয়া। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে নদী বাঁধাই। তো এখানে আমরা ম্যাপ থেকে যদি দেখি প্রায় 626 মিটার ডিস্টেন্স দেখাচ্ছে এবং এখানে 3 স্টিক সিগন্যাল শো করতেছে। তো মোটামুটি অনেক ভালো একটা সিগন্যাল। মাঝখানে হালকা গাছপালা রয়েছে, যদিও হালকা না, অনেক দূরত্ব এবং মাঝে কিছু দূর পর গাছপালা, এবং স্পিড কোয়ালিটি আপনারা চেক করে দেখতে পারতেছেন। তো এই রকম কিছু দূর পর গাছপালা রয়েছে এবং পুকুরের পাড়েও গাছপালা রয়েছে, আপনারা জানেন। এবং ইন্টারনেট দেখেন একদম স্মুথ, কোনো প্রকার পিং লস ডাটা লস পাচ্ছি না। আর ইন্টারনেট স্পিড এত দূরে এসেও 2 স্টিক সিগন্যাল দিচ্ছে, তারপরও দেখেন 14-15 MBPS স্পিড উঠতেছে। একটা আউটডোর ডিভাইস থেকে এত দূরে কেউ চালাবে না আশা করি, হয়তো বা 500 মিটার পর্যন্ত সবাই ব্যবহার করার জন্য এটাকে ক্রয় করবেন, তাহলে হচ্ছে বেস্ট পারফরমেন্স পাবেন। এখানে হচ্ছে 2 স্টিক সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আমরা আসছি প্রায় 700 থেকে 750 মিটার দূরে। এরপর হচ্ছে এদিকে নদী দিয়ে যাওয়ার কোনো প্রসেস নাই, আর এইদিকে প্রচুর গাছপালা আছে। পুকুর পাড়ে অনেকগুলো সুপারি গাছ আছে, এবং এইদিকে হচ্ছে প্রচুর গাছপালা, আর মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে আমরা নেট স্পিডটা দেখি, এখানে কিন্তু ব্রাউজিং একদম ফাস্ট চলতেছে। নেট স্পিড আপনার এই যে 6 MBPS চলে আসছে, আপনারা ভালো করে দেখেন। তো মোটামুটি এখানে ভালো একটা স্পিড পাওয়া যাচ্ছে এতটা ডিস্টেন্সে আসার পরেও। আর আমরা আছি নদীর কিনারায়, তো এখান থেকে আর পিছনে যাওয়ার অপশন নাই। এই হচ্ছে এটার আনবক্সিং ভিডিওটা শেষে দিলাম, কারণ প্রথম দিকে দিলে হয়তো বা অনেকের বিরক্তির কারণ হতে পারতো, তাই একদম শেষে নিয়ে আসছি। এইটা হচ্ছে পিওই অ্যাডাপ্টারের বক্স, এবং এখানে জাস্ট পিওই অ্যাডাপ্টারটি রয়েছে। এটার ভোল্টেজ অবশ্যই আপনারা জানেন 48 ভোল্ট, যারা প্রথম দিকে ভিডিও সম্পূর্ণ দেখছেন। এখানে হচ্ছে কেবল কানেক্টর একটা, আর এই হচ্ছে ডিভাইসটি, বিশাল একটি ডিভাইস, খুবই হেভি। এইখানে আনবক্সিং করতে অনেক সমস্যা হচ্ছে, কারণ এটা বাবল র্যাপ করা আছে প্রোটেকশন হিসাবে। মোটামুটি মেটাল কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে, অনেক হেভি, মানে ডিভাইস অনুযায়ী বেশি হেভি হয়ে গেছে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে। আর বিল কোয়ালিটি বলতে হয় 10-এর মধ্যে 8 বা 9 দিতে পারেন অনায়াসে। সাইজটা আপনারা অনেকে আন্দাজ করতে পারতেছেন কত বড়। এখন আমরা এটা কনফিগারেশনে যাব। এটা ডাইরেক্ট কোনো আইপি প্রোভাইড করে না, আইপি কনফিগ করে আমি দেখাচ্ছি। এখানে কোনো প্রকার অটোমেটিক আইপি প্রোভাইড করতেছে না, মানে ডিএসসিপিতে। তো এই কারণে হচ্ছে আমরা অ্যাডাপ্টার সেটিংটা চেঞ্জ করে নেব, স্ট্যাটিক আইপি ব্যবহার করব। কম্পিউটারে আপনারা হচ্ছে ইথারনেট অপশনে গিয়ে জাস্ট এখানে যে আইপিটা 6.6.6 এবং শেষে একটা ভিন্ন আইপি দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর ওকে অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে আপনার এটার ডিফল্ট আইপি 6.6.6.6 এটা টাইপ করলেই আপনার লগ ইন হবে, এবং এখানে আপনি অ্যাডমিনের মাধ্যমে জাস্ট জিকসে লগ ইন করে ভিতরে প্রবেশ করবেন। মোটামুটি আমরা প্রবেশ করছি, এখানে আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের ল্যানের যে কানেক্টিভিটি কত এমবিপিএস পাইছে। এখানে দেখেন 100 এমবিপিএস, যেটা বলছিলাম যে পিওই অ্যাডাপ্টারটা 1 জিবিপিএস সাপোর্ট করে,
তো এই হচ্ছে 1 Gbps এর প্রমাণ। মোটামুটি এই বিষয়টা আমার কাছে সব থেকে ভালো লাগছে। যেহেতু অনেকগুলো ইউজার ক্যাপাসিটি রয়েছে তাই স্পিডটাও ভালো হইতে হবে। এটা একটা রেজিস্টার্ড ডিভাইস এবং এখানে আপটাইম অন্যান্য তথ্য দেখতে পারবেন। আর এখানে 5 GHz এবং 2.4 GHz দুইটা সিগন্যালই শো করতেছে। 5 GHz 300 Mbps এবং 2.4 GHz 300 Mbps। এখানে হচ্ছে চ্যানেল শো করতেছে, 5 GHz এর চ্যানেল কত এবং 2.4 GHz এর চ্যানেল কত আছে। আর পাশেই হচ্ছে ডিবিএম, এটা কিন্তু ডিবিআই না, ডিবিআই হচ্ছে অ্যান্টেনা গেইন, আর ডিবিএম হচ্ছে অ্যান্টেনাতে মানে মাদারবোর্ড থেকে কতটা পাওয়ার পুশ করা হচ্ছে। অনেকটা ধরতে পারেন এলইডি লাইটের যে 5 ওয়াট, 10 ওয়াট বা 15 ওয়াট, 20 ওয়াট। এখানে ওয়াট যত বেশি হবে, ধরেন 5 থেকে 20 ওয়াট তো অনেক বেশি, সেই ক্ষেত্রে 5 ডিবিএম থেকে 20 ডিবিএম অনেক বেশি। ডিবিএম যত বেশি রাখবেন রেঞ্জ বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ওয়্যারলেস সেটিং পাচ্ছেন। ওয়্যারলেস সেটিংয়ে ব্যান্ডউইথ মেগাহার্টজ কত রাখতে পারবেন, 160 মেগাহার্টজ পর্যন্ত 5 GHz পাবেন। যদিও 5 GHzটা এইসব ডিভাইসের জন্য তেমন ইউজেবল না, 2.4 GHzটাই হচ্ছে মূল। 5 GHzটা আমারই কোনো কাজের না তেমন। মূলত আপনারা 2.4 GHzটাকেই মেন সিগন্যালে ব্যবহার করবেন। অনেকে চাইলে 5 GHz বন্ধ রাখতে পারেন অথবা 2.4 GHzের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারেন, তাহলে দুইটা একই নামে চলবে। আর এখানে হচ্ছে এই দেখেন 30 ডিবিএম দেওয়া আছে, বাট এখানে 27 ডিবিএম পর্যন্ত এটা কাজ করে, 30 ডিবিএম ম্যাক্স দেওয়া আছে। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা ব্যান্ডউইথ চেঞ্জ করতে পারবেন, চ্যানেল চেঞ্জ করতে পারবেন। ব্যান্ডউইথ মানে হচ্ছে মেগাহার্টজ, কত মেগাহার্টজে রাখবেন। যাই হোক, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন, বা যারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করেন তারা অনেকেই জানেন। এখানে দেখেন 27 ডিবিএম সাপোর্ট করতেছে, বাট ওইখানে 27 দেওয়া আছে। আর 5 GHz আমরা 20 ডিবিএম দিয়েছিলাম, এখানে 20 ডিবিএম সাপোর্ট করতেছে। এটা কিন্তু ডিবিআই না, আবারও আমি বলতেছি, কেউ ভুল বুঝবেন না। আপনি চাইলে এখানে পাওয়ারটা কমায় রাখতে পারেন, এমনকি বাড়ায় রাখতে পারেন। যাদের একদম সর্বোচ্চ রেঞ্জ প্রয়োজন তারা হচ্ছে ম্যাক্স যে ডিবিএমটা আছে ওইটা ব্যবহার করবেন, তাহলে হচ্ছে সর্বোচ্চ রেজাল্টটা এখান থেকে পাবেন। আমরা যেহেতু টেস্ট করব তাই একদম 27 ডিবিএম রাখছিলাম। এইটা হচ্ছে ওয়্যারলেস বক্স এবং উপরে হচ্ছে বিভিন্ন অপশনগুলো পাবেন। মাঝখানে বিভিন্ন ড্যাশবোর্ড, মেমোরি, তারপর স্টেশনস, এনেবল এমক্লাউড, ক্লাউড এসি, সিপিইউ মাত্র 0 2 এরকম, যেহেতু ডিভাইস কানেক্টেড না এই কারণে হচ্ছে এগুলো শো করতেছে। আর পাশে গ্রাফে দেখা যাচ্ছে কত স্পিড যাচ্ছে। যদিও এগুলো আহামরি প্রয়োজন না, মানে এতগুলো ফাংশন আসলে প্রয়োজন না আমাদের, যেহেতু আমরা এগুলো হটস্পট সার্ভারেই ব্যবহার করব। এবং সিস্টেম থেকে আপনারা ওয়্যারলেস ল্যানে কীরকম আইপি রাখতেছেন, ডিএসসিপিভাবে রাখা হয়েছে, স্ট্যাটিক না। আর আপনি চাইলে স্ট্যাটিক রাখতে পারেন। এখান থেকে কনফিগার করার জন্য ফাইল এবং রিবুট করতে পারবেন, এবং ওয়্যারলেস সেকশন থেকে ওয়্যারলেস এডিট করতে পারবেন। মোটামুটি প্যানেলটা অনেক সুন্দর, এবং এখান থেকে আপনি এসএসআইডি অ্যাড করতে পারবেন অথবা এসএসআইডি এডিট করতে পারবেন। দুইটা একসঙ্গে দিলে এক নামে দুইটা চলবে, 2.4 GHz এবং 5 GHz, এবং যদি একটা ব্যবহার করেন তাহলে একটাই থাকবে। আর এখানে যে ম্যাক্স ক্লাইন হচ্ছে 128টা পর্যন্ত নিতে পারে। আর পাশেই হচ্ছে ভিলেন বক্স। আপনার যদি ভিলেনের মাধ্যমে ওএলটি বা মাইক্রোটিকে ট্যাগ করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভিলেন ট্যাগ করেও ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট রয়েছে, যেটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম, ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট আছে, এটা হচ্ছে ওই বিষয়টা। যদিও এটা আমাদের তেমন প্রয়োজন না, আশা করি যারা হটস্পটে ইউজ করবেন তাদের আসলেই এটার কোনো প্রয়োজন নেই। তবে এই ফাংশনগুলো দেওয়া অনেকটা ভালো বিষয়। এছাড়া ডিভাইসে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো আমি একদম স্টেপ বাই স্টেপ সব দেখাইতে পারতেছি না, কারণ এতে করে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। এখান থেকে হচ্ছে এসএসআইডি নতুন করে অ্যাড করতে পারবেন। মোটামুটি ফাংশন একদম ইজি, যে কেউ একবারই বা কয়েকবার ট্রাই করলেই পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।